রাষ্ট্রের প্রতি আপনার আনুগত্য যেভাবে বাড়াবেন এবং রাষ্ট্র আপনাকে কি দিয়েছে এই প্রশ্নটি করার আগে আমার এই ছোট্ট ভিডিওটি একটু দেখে নিন যে আপনার রাষ্ট্র আপনাকে কি দিয়েছে। মিনিমাম যদি আপনি চিন্তা করেন তাহলে আমাদের দেশে একটা বাচ্চার বয়স 4-5 বছর হওয়ার আগ পর্যন্ত তাকে 6 থেকে 10টি টিকা প্রদান করা হয়, যেখানে আপনি বেসরকারিভাবে এই টিকাগুলো যদি কিনে ব্যবহার করতেন তাহলে মিনিমাম 10 থেকে 15,000 টাকা দাম পড়তো। এবার আসুন, 10 থেকে 15,000 টাকা দাম পড়ার পরেও সেটার কোয়ালিটি কিন্তু নিশ্চিত হতো না, এবং 10 থেকে 15,000 টাকা শুধুমাত্র কস্টিং। এবার চিন্তা করুন যে আমাদের দেশে একটি ডায়াবেটিসের সুই ইনজেক্ট করার জন্য একজন ডাক্তারের কাছে গেলে তার ফার্মেসিতে সে কত টাকা নেয়। তাহলে আপনার এই কোমলমতি বাচ্চাটাকে পরিপূর্ণভাবে ওই সার্ভিসটা দেওয়া পর্যন্ত কত টাকা সরকারের খরচ হতে পারে। এরপরে সেখান থেকে ক্লাস 10 পর্যন্ত বা ক্লাস 5 পর্যন্ত বইয়ের সাপোর্ট থেকে শুরু করে রাস্তাঘাট, বিদ্যুৎ, ভর্তুকিতে, শিক্ষা তো টোটালি ভর্তুকি। শিক্ষা থেকে তো সরকারের কোনো নাই, বেনিফিট নেই। শিক্ষা মন্ত্রণালয়ে যত টাকা ইনভেস্ট পুরাটাই তো ভর্তুকি। তো সেই কারণে আমাদের রাষ্ট্রের উপর আমাদের কৃতজ্ঞ থাকা উচিত এবং আমাদের বোঝা উচিত যে রাষ্ট্রকে কোনো কিছু না দিয়ে বা শুধু রাষ্ট্রের বদনাম করাটা একজন নাগরিকের কতটা ভালো দায়িত্ব হতে পারে। অনেক ধন্যবাদ।